হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের ভিডিও টপিকস ফ্রিল্যান্সিং সফলতা না পাওয়ার 8টি প্রধান কারণ। আমরা অনেকেই হয়তোবা অনেক দিন ধরে ফ্রিল্যান্সিং করছি বা করার কথা চিন্তা করছি, তাদের জন্য এই টপিকসটা অনেক গুরুত্বপূর্ণ। আলোচনার শুরুতেই আমরা জেনে নেব আসলে ফ্রিল্যান্সিং আসলে কি। ফ্রিল্যান্সিং বলতে আমরা ঘরে বসে অনলাইনে অথবা বাইরে স্বাধীনভাবে যারা কাজ করে থাকি, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সারদের জন্য 9টা 5টা কোনো টাইম বেঁধে দেওয়া নাই। তারা যখন চায়, যেভাবে চায়, যে কোনো স্থানেই তারা তাদের কাজটা চালিয়ে নিতে পারে। দিন দিন এই ফ্রিল্যান্সিং পেশার চাহিদা অনেক বেড়েই চলেছে, তাই তো এই ফ্রিল্যান্সিং নিয়ে জল্পনা কল্পনা অনেক বেশি। তাই আমাদের আজকের যে টপিকস ফ্রিল্যান্সিং সফলতা না পাওয়ার 8টি প্রধান কারণ, চলুন মূল আলোচনা শুরু করা যাক। আলোচনার শুরুতেই আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিদ্ধান্তহীনতার অভাব। সিদ্ধান্তহীনতার অভাব আসলে আমাদের ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে এটা বড় একটা সমস্যা। কারণ প্রথমের দিকেই আমরা শুরু করি যে ফ্রিল্যান্সিং করব না, ফ্রিল্যান্সিং থেকে কি আমি আর্ন করতে পারবো কি পারবো না, এই সকল বিভিন্ন সিদ্ধান্তহীনতার অভাব নিয়ে যদি আমরা প্রথমেই পড়ে যাই, তাহলে আমাদের সফলতা অর্জন করাটা আসলেই অনেক কঠিন হয়ে পড়বে। এই জন্য আমার সিদ্ধান্ত, যদি ফ্রিল্যান্সিং করার চিন্তাভাবনা মনে থেকে থাকে, তাহলে আজ থেকেই শুরু করে দিন যে ফ্রিল্যান্সিং আমি করবই। ফ্রিল্যান্সিং শুরু করলে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার কাজেরও অনেক কিছু গুছিয়ে চলে আসছে। নাম্বার 2, পরিপূর্ণ দক্ষতার অভাব। এই বিষয়টা আসলে আমাদের অনেকের মধ্যেই দেখা যায়। কারণ অল্প কিছু জ্ঞান অর্জন করেই, সামান্য বই পুস্তক পড়েই আমরা ফ্রিল্যান্সিংয়ে নেমে যাই, এবং যখন কোনো সমস্যা আমাদের সামনে চলে আসে তখন আমরা ওই সমস্যাটাকে মোকাবেলা করতে পারি না, কারণ আমাদের পরিপূর্ণ দক্ষতার অভাব। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে আপনারা যদি ফ্রিল্যান্সিং করার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে অবশ্যই কোনো একটা স্কিলে আপনি ডেভেলপ হয়ে তারপরেই আপনি ফ্রিল্যান্সিং কাজে এসে যোগদান করেন। কারণ আপনার 4-5টা কাজ শেখার দরকার নাই, যে কোনো একটাই। আপনি ডাটা এন্ট্রি শিখেন, আপনি ডিজাইন শিখেন, আপনি ডেভেলপমেন্ট শিখেন, যে কোনো একটি কাজের উপরে যদি আপনি এক্সপার্ট হতে পারেন, তাহলে সেই একটি কাজ করেই আপনি দেখবেন যে আরও সহজেই সফলতা অর্জন করতে পারছেন। এই জন্য অবশ্যই পরিপূর্ণ দক্ষতা না অর্জন করে ফ্রিল্যান্সিং কাজ শুরু করবেন না। পয়েন্ট নাম্বার 3, কাজে সিরিয়াস না হওয়া। আমরা প্রথমে একটা কথা দিয়ে শুরু করেছিলাম যে সিদ্ধান্তহীনতার অভাব। এই বিষয়টা আসলে এই কাজের সাথে অনেকটাই সম্পর্কিত। কারণ অনেকেই হয়তোবা বিভিন্ন ধরনের গল্প শুনে ডলার ডলার ইনকাম করে, এই গল্প শুনেই কিন্তু অনেকেই কাজে জয়েন করে, কিন্তু দেখা যায় যে তাদের কাজের প্রতি তেমন সিরিয়াসনেস নাই। এই জন্যই ফ্রিল্যান্সিং আসলে খুব সিরিয়াসলি যদি আপনি না করেন, তাহলে আপনি সফলতার দেখা খুবই কম পাবেন। এর জন্য হয়তোবা তারা একসময় হতাশা হয়ে কাজে মনোযোগ না দিয়ে হয়তোবা তারা একসময় ফ্রিল্যান্সিং কাজ ছেড়ে দিয়ে চলে যেতে হয়। এজন্য অবশ্যই আপনি যদি কাজ শুরু করেন, তাহলে কাজের প্রতি সিরিয়াস হন। যে আপনি প্রতিদিন যদি যে কোনো ব্লগিং করেন, প্রতিদিন একটা পোস্ট দেন, ইউটিউব করেন, একটা ভিডিও পোস্ট দেন, এবং যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে আপওয়ার্ক বা অন্য কোনো সাইটে কাজ করেন, তাহলে আপনি প্রতিনিয়ত সময় দেন, অন্তত প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় দেন, দেখবেন আপনার কাজের সফলতা অবশ্যই আসবে। পয়েন্ট নাম্বার 4, ধৈর্যের অভাব। এটা আসলে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে সবথেকে বেশিই দেখা যায়। কারণ আমরা আজই ফ্রিল্যান্সিংয়ে জয়েন করলাম, চিন্তা করি যে না, আগামীকাল থেকেই টাকা আসবে, কিন্তু সিস্টেমটা এমন নয়। আপনি আজ থেকে যখনই জয়েন করছেন, তখন আপনার 3 মাস 6 মাস একদম ডেডিকেটেডলি লেগে থাকতে হবে এই ফ্রিল্যান্সিং কাজের উপর, এবং চিন্তা করতে হবে যে এখান থেকে আমার আপাতত কোনো ফিডব্যাক দরকার নাই, শুধু আমি কাজ করে যাব। তাহলে দেখবেন 3 মাস 6 মাস পরে অবশ্যই আপনি সফলতা অর্জন করছেন, আপনার কাজ আসা শুরু করছে। আর যদি আপনি ওই ধৈর্যের অভাবে আপনি চিন্তিত হয়ে পড়েন, তাহলে দেখা যাবে যে একদিন আপনার এই চিন্তা শুরু করে আপনার এই ফ্রিল্যান্সিং কাজটা স্টপ করে চলে যেতে হচ্ছে। পয়েন্ট নাম্বার 5, সঠিক উপস্থাপনার অভাব। বাংলায় একটি প্রবাদ আছে, আগে দর্শনধারী পরে গুণবাচারী। এটা কিন্তু আসলে বাস্তব ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি কোনো একটা কাজ কেউকে জমা দিবেন বা কারোর সাথে কথা বলছেন, আপনার যদি উপস্থাপনা ভালো না হয়, তাহলে আপনি সেই কাজটা পাবেন না। কারণ হচ্ছে, আপনি যখনই একটা প্রেজেন্টেশন খুব সুন্দর দিবেন, তখন অনেকে চিন্তা করবে যে আপনার কাজের স্যাম্পলটা যদি ভালোও না হয়, আপনার প্রেজেন্টেশনের জন্য আপনার কাজটা পেয়ে যাবেন।
এজন্য আমাদের এই প্রেজেন্টেশন বা উপস্থাপনার দিকটা অবশ্যই গুরুত্বের সাথে নজর দিতে হবে। এমন অনেক নজির আছে যে অনেকেই দেখা গেছে ভালো প্রেজেন্টেশন দিয়েছে কিন্তু কাজটা তার বেশি ভালো না, কিন্তু কাজটা সে পেয়েছে। এবং এই জন্য যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে ফ্রিল্যান্সার বা আপওয়ার্কে বিভিন্ন ধরনের হাই রেটেড প্রোফাইল আছে, এগুলো আপনি একবার ভিজিট করে আসতে পারেন যে তাদের প্রেজেন্টেশন, তাদের প্রোফাইল কিভাবে সাজানো হয়েছে। এই জিনিসগুলো আপনি যত বেশি জানবেন দেখবেন আপনার এক্সপিরিয়েন্স, আপনার উপস্থাপনার স্কিল আরও অনেক বেশি হাই হবে। তো অবশ্যই এই বিষয় সম্পর্কে জানবেন, তাহলে দেখবেন আপনার সফলতা অনেক সহজেই চলে আসছে। আমরা এখন যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজিতে দুর্বল হওয়া। এই বিষয়টা নিয়ে আসলে অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকেই প্রশ্ন করে থাকে, ভাইয়া আমি তো তেমন ইংরেজি পারি না, তাহলে আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? আসলে আমাদের এশিয়া রিজনের মধ্যে কারোর কিন্তু প্রধান ল্যাঙ্গুয়েজ ইংরেজি নয়। তো সেই ক্ষেত্রে আমরা হাই হ্যালো কিন্তু সাধারণত অনেকেই করতে পারি। আর যদি বেশি কিছু দরকার পড়ে সেটা হচ্ছে আপনার গুগল মামার কাছ থেকে জেনে নিতে হবে। তো সেই ক্ষেত্রে অনেকেই চিন্তা করে যে না, আমি তো ভালো ইংলিশ পারি না, তাহলে আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? এটার উত্তর হবে যে আসলে আপনি একটা ভ্রান্ত ধারণার মধ্যে আছেন। আপনার কিন্তু ইংলিশে এক্সপার্ট হতে হবে না। কোনো একটা কাজ নেওয়ার জন্য তাদের যে নর্মাল যে কথা কথোপকথন, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে যে কিভাবে কাজটা ডেলিভারি দিবে, কত দিনে ডেলিভারি দিবে, কাজটা কিভাবে করতে হবে, কাজের প্রসেসটা কি। এই সিম্পল টার্মগুলো তাদের সাথে আমরা কথোপকথনের মাধ্যমে বলবো, এবং তারাও জানে আমাদের স্কিলের লেভেলটা। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা ইংরেজিতে দুর্বল হওয়া, এটা আসলে তেমন কোনো কঠিন নাই। কিন্তু এই জিনিসটা যদি আপনার নিজের মধ্যে চারা দিয়ে রাখেন যে না, আমি ইংরেজিতে দুর্বল, আমি ফ্রিল্যান্সিং হয়তো বা করতে পারবো না, তাহলে দিন দিন এটার ক্ষেত্রে আরও দুর্বল হয়ে পড়বেন। এই জন্য আমি সাজেস্ট করি যে আপনারা গুগল থেকে বিভিন্ন ট্রান্সলেট করে, বা বায়ার যখনই কোনো একটা প্রশ্ন করবে তখনই আপনি ওইটার ট্রান্সলেট করে ওর উত্তরটা বাংলায় জেনে নিন, জেনে আবার ওই বাংলায় ট্রান্সলেট করে আবার তাকে সেন্ড করুন। তাহলে দেখবেন আপনাদের কমিউনিকেশনটা অনেক সুন্দর এবং স্মুথ হয়ে উঠবে, এবং কাজটাও আপনারা ছুটবে না। ওকে বন্ধুরা। পয়েন্ট নাম্বার 7, স্কিল ডেভেলপমেন্ট না করা। আসলে স্কিল ডেভেলপ করা অনেকের মধ্যেই আমাদের অলসতা কাজ করে। আমরা যখনই ফ্রিল্যান্সিংয়ে ঢুকি, দেখা গেছে কোনো কাজ পাচ্ছি বা কাজ করছি, তখন দেখা গেছে একটা রেশিওতে যখন আমি কাজ করতে থাকি তখন নিজের মধ্যে একটা অলসতা আসে যে না, নতুন কিছু শেখার দরকার নাই, কাজ তো আসছে। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু আসলেই অনেক বড় একটা ঝুঁকির কারণ। কারণ হচ্ছে আপনি যখনই কোনো একটা নতুন স্কিল ডেভেলপ না করছেন, তখনই দেখা গেছে অন্য কেউ ওই স্কিলটা ডেভেলপ করে আপনার থেকে ভালো কাজের ফিডব্যাক দিচ্ছে। দেখা গেছে নতুন কোনো টুলস এসেছে বা নতুন কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্ট চলে আসছে, যে কাজটা আপনি আগে 2 দিনে জমা দিতেন, ওই কাজটা ওই টুলস ব্যবহার করে 1 দিনে জমা দিতে হয়। তাহলে হবে কি, আপনি এখনও সেই স্কিল ডেভেলপমেন্ট না করার জন্য আপনি সেই 2 দিনেই জমা দিচ্ছেন। তো বায়াররা হবে কি, দেখা গেছে 1 দিনে পাচ্ছি, আরও টাকা কমে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে ওই দিকেই তারা ঝুঁকবে। এই জন্য আমার রিকোয়েস্ট যে আপনারা প্রতিনিয়ত নতুন যে প্রযুক্তি আসুক স্কিল ডেভেলপমেন্ট চালিয়ে যান। কারণ ফ্রিল্যান্সিং হোক, টেকনিক্যাল লাইফ হোক, টেকনোলজিতে আসলে শিক্ষার শেষ নাই, এবং কোনো জায়গায় থেমেও থাকা যাবে না। আজকে এই জিনিসটা শিখছেন, দেখা যাচ্ছে 2 দিন পরে ওই জিনিসটা আর এখন পাবেন না, ওইটা পুরোটাই চেঞ্জ। যেমন গুগলের অ্যালগোরিদম ডে বাই ডে যেভাবে চেঞ্জ হচ্ছে, আপনি কোনো ডেভেলপমেন্ট অ্যালগোরিদম ফিক্সড করে রাখতে পারবেন না। এই জন্য আপনার প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিং এসইও করে যেতে হচ্ছে। তো এভাবেই ডেভেলপমেন্ট শিখতেই হবে। হ্যাপি লার্নিং। পয়েন্ট নাম্বার 8, টাইম ম্যানেজমেন্টের অভাব। টাইম ম্যানেজমেন্টের অভাব এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে দেখা যাচ্ছে আমার যেমন সময়ের মূল্য আছে, ঠিক বায়ার যে কাজটা আপনাকে দিচ্ছে তারও সময়ের মূল্য অনেক বেশি, এবং আমাদের থেকে তারা আরও টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি স্ট্রিক্টলি মেনটেন করে। এই জন্য কোনো বায়ার যদি আপনাকে 3 দিনের জন্য কোনো একটা কাজ দিতে বলে, আপনি অবশ্যই চেষ্টা করবেন ওই 3 দিনের মধ্যেই কাজটা জমা দেওয়ার জন্য। এবং যদি আপনার হঠাৎ কোনো সমস্যার জন্য টাইম বেশি লাগে, অবশ্যই তার আগে থেকে তাকে রিকোয়েস্ট করে টাইম বাড়িয়ে নেবেন। তা না হলে আপনি দেখা যাচ্ছে চিন্তা করলেন যে না, 1 দিন 2 দিন পরে দিই, তাহলে দেখা যাচ্ছে কোনো এক সময় বায়ার অসন্তুষ্ট হয়ে দেখা যাচ্ছে আপনার নামে ক্লেম করে দেবে। এমন অনেক নজির আছে যে এই
সঠিকভাবে কাজ জমা না দেওয়ার জন্য দেখা গেছে বায়ার কমপ্লেন করছে, পরবর্তীতে দেখা গেছে মার্কেট প্লেস থেকে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। তো অবশ্যই এই টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই স্ট্রিক্টলি মেনটেন করবেন, কারণ সময়ের কাজ সময় না করলে আপনি সফলতা সহজভাবে ধরতে পারবেন না। বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন কোন কারণে আমরা সফলতার অনেক দূরে দাঁড়িয়ে আছি। তো এই জন্য এই বিষয়গুলো সঠিকভাবে পালন করলে আমরা আশা করি যে ফ্রিল্যান্সিং সফলতা অবশ্যই আসবে। এবং এছাড়াও আরও যদি বিস্তারিত পড়তে চাও তাহলে আমার ওয়েবসাইট ভিজিট করে আসতে পারো techpod.com-এ। ওকে বন্ধুরা, হ্যাপি লার্নিং, আল্লাহ হাফেজ।